নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা ভিডিও নিয়ে। তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো, এই দেখো সুন্দরবনের কাঁকড়া। কে কে খেতে ভালোবাসো বন্ধুরা, কমেন্টে জানাবে, ঠিক আছে? এইগুলো এখন আমি কাটবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কি করে চাড়াবো, আয়, এই দেখো, দেখেছো কেরম নড়ছে? এইগুলো হলো ছেলে কাঁকড়া, এই যে ডানাগুলো বড়। এই দেখো, খেয়েছো বন্ধুরা কোনোদিন? এই যে একটা ভাঙলাম, এই যে, বুঝেছো? মট মট করে ভেঙে যাচ্ছে, এই দেখো, হয়ে গেল। এগুলো কেটে নিই, একে একে কাটতে থাকি। এই যে থালার মধ্যে রাখছি। অনেকে খায়, অনেকে খায় না। দেখো, সম্পূর্ণভাবে কাঁকড়াটাকে কেটে নিলাম। এবার এর থেকে দু আধখানা করবো। এই যে এরকমভাবে সব কাঁকড়াগুলো একে একে সব কেটে নেব, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। একটা কাঁকড়া কাটা হলো, আর এই যে ঘিলু আছে এতে, এটা একটা পরে বাটিতে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, সব ছাড়িয়ে ফেলেছি, এবার বেছে নেবো পরিষ্কার করে। দেখো বন্ধুরা, এই দেখো কাঁকড়ার ডানাগুলো আলাদা করেছি। ডানাগুলো খুব বড় বড়, দেখো। আর এই কাঁকড়াগুলো পিস করেছি, এই দেখো মাংসগুলো। এই যে এটা গোটা রেখেছি। এই যে সবগুলো কেটেছি, অনেকগুলোই হয়েছে। আর এই ভেতরের এগুলোকে নলি বলে, এই যে আঙুল আঙুল এগুলো সব রয়েছে। তোমরা সাথে থাকো, দেখাচ্ছি। আর এই যে এই এই খোলাটার মধ্যে ঘিলু আছে, এগুলো বেছে নিচ্ছি। কী করে বাছতে হয়, এই যে এটা ডানাটা ভেঙে এই যে এটা ফেলে দিতে হয়, দিয়ে এইভাবে এই দেখো, এই দেখো ঘিলুটা কীভাবে বার করতে হয়। এই দেখো, অনেকে জানে না, এটা হয়তো ফেলে দেয়, কিন্তু আমি জানি। আমার মা এরকমভাবে ছাড়িয়ে নিত। দাঁড়াও দাঁড়াও, রাখো রাখো, নিচ্ছি। এই দেখো, এটা হলো ঘিলু। এইটা তরকারির মধ্যে দিলে না খুব স্বাদ হবে, সুস্বাদু হবে। এগুলো ফেলে না, এগুলো এইভাবে নিতে হয়। এই দেখো খোলাটা কিরকম পরিষ্কার হয়ে গেল, বুঝছো? এই দেখো, যখন ঘিলুটা থাকে এরকম থাকে খোলাটা। এবার একে একে আমি সব খোলাগুলো এরকম ভেঙে আলাদা করে ফেলবো, এরকম করে বার করে নেবো।
এগুলো একটু টাইম লাগে, ধৈর্য ধরে করতে হবে। একটাই পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ করি। দেখো বন্ধুরা, জল নিয়েছি গামলিতে, ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার নুন হলুদ দিয়ে এটাকে সিদ্ধ বসাবো। ততক্ষণে মশলাটা করে নেব। সিদ্ধ হওয়ার আগে মশলাটা করে নিয়ে তারপরে রান্না করব। এই দেখো, রাখা থাক, এটা পুড়ে গেছে। তা চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। দেখো বন্ধুরা, আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু এতে দিয়েছি। একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা করে নিই, তারপর কড়া চাপাবো। পেস্ট করে নিয়েছি, এই দেখো আদা রসুন পেঁয়াজ জিরে ধনে লঙ্কা সব কিছু পেস্ট হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিয়ে দেবো জলের মধ্যে। দেখতে পাচ্ছ কিনা জানি না বন্ধুরা, হ্যাঁ দেখতে পাচ্ছ। এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিলাম। এবার কাঁকড়াগুলো আমি জলে দিয়ে দেবো, কাঁকড়াগুলো জলে দিয়ে দেবো। এই ঘিলুটাও দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা বন্ধুরা দেখো, একটু খুলে নাড়াচাড়া করে দিই। আমার মা এরকম করে রান্না করতো, আমার মায়ের থেকে এই রান্নাটা আমি শিখেছি। প্রত্যেকটা রান্না আমার মায়ের থেকে শিখেছি। এ দেখো এরকম ভাবে সিদ্ধ করে নিতে হয়, আরো সিদ্ধ হবে। কালারটা এরকম হয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে দেখো দেখতে। তেলের উপরে দিয়ে ভাজলে না শোকা শোকা হয়ে যায়, মানে শোকা কাঁকড়া হয়ে যায়, শাঁসটা ভালো লাগে না। আর এটা শাঁসটা বেশ তাজা থাকবে। এটা খেতে খুব টেস্টি হবে। এরকম করে খেয়ে দেখবে বন্ধুরা। নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেবে, নিয়ে তারপরে আলু ভেজে আমি দেখাচ্ছি রান্নাটা কেমন এতে করছি, তোমাদের সাথে আমি শেয়ার করছি। ততক্ষণে আমি একটু ওষুধ খেয়ে নিই।
আজকে এখনো ওষুধ খাইনি। এই যে আমার ওষুধের প্যাকেট। ভাত রুটি কম খাবো, ওষুধ বেশি খাবো, বললাম না শরীর খারাপ, অনেক ওষুধ দিয়েছে ডাক্তার। একদিন সময় করে বলবো তোমাদের। দেখো বন্ধুরা, এখন আমি কাঁকড়াটা ঢেলে নেব থালাতে। কড়াটা একটু ধুয়ে ফেলবো। কড়াটা একটু ধুয়ে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াটার অবস্থা খারাপ হয়ে গেছে, কড়াটা মাজতে হবে। কতদিন ধরে মাজতে পারি না তো বাসন কোসন। সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াই তেল দিয়ে দেবো। বাটিতে একটু তেল ঢালা ছিল, সেই তেলটা আগে দিয়ে নিলাম। আর একটু তেল দিয়ে নিচ্ছি। কড়াটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো ধুয়ে রেখেছিলাম, আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, ভাজাটা ভালো হবে। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি মশলাগুলো সব এতে ফোড়ন দেওয়ার গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি তেলের উপরে। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর নামানোর সময় এই কাঁচা লঙ্কা 5টা রেখেছি, দিয়ে দেবো। আর লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়ো এতে রেখে দিয়েছি। আর শাহি গরম মশলা যখন নামাবো তখন দিয়ে দেবো। বাবারে ভীষণ লাগবে কেন।
পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এই দেখো পেঁয়াজটা আর একটু ভাজা হবে। একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কষানো হচ্ছে। মশলা সব দিয়ে কষাচ্ছি। ভালো করে মশলাটা কষানো হবে, তারপরে আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো। এতে সামান্য একটু জল দেবো। মিক্সির বাটিটা ধুয়ে রাখি। এবার একটু দেবো টমেটো, নেই তাই টমেটো সস দিয়ে দেবো। হালকা একটু চিনি দিয়ে দেবো। হালকা একটু চিনি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কষানো হোক। দই কখন দেবে? দইটা কি ফেটিয়ে দেবো একটু? দইটা ফেটিয়ে না দিলে কেটে যাবে। দই এখন না, কখন দেবে? দই খাওয়ার জন্য। ও আসি আমি, দুটো বাজে। কেন কি করবো? খাবেন তো, হয়ে এসছে। মশলা কষানো আর একটু হবে, মশলা গাদি তেল ছাড়বে, তখন কাঁকড়াগুলো দেবো। তার আগে একটু টক দই দিয়ে দিচ্ছি। না ফুটিয়ে দই দিল। দেখুন না, রান্না করবে না ভিডিও করবে, দইটা ফুটিয়ে দিতে হয়, কেটে যাবে তো।
দুধটা ভালো করে ফিটিয়ে নিয়ে তারপরে দেয়। ওরমভাবে দই দেয়। বন্ধুরা, যা সেন্ট বেরিয়েছে না, দেখো মশলা গায়ে তেল ছেড়ে গেছে। এই দেখো, দেখছো? দেখো মশলা কষানো কমপ্লিট। এবারে কাঁকড়াগুলো দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, অসাধারণ। মশলা কষানোর ওপরেই রান্না নির্ভর করে, জানো তো বন্ধুরা। ভালো মশলা কষানো না হলে, যখন নাকি তেলের গা দিয়ে মশলাটা ছেড়ে যাবে, সুন্দর একটা সেন্ট বেরোবে, তখনই মনে হবে যে মশলাটা কষানো ঠিক হয়েছে। এবারে আমি কাঁকড়াগুলো একে একে দিয়ে দেবো। থালাটা পরিষ্কার করে ঘিলু, এগুলো হলো সিদ্ধ করে নিয়েছি তো, এগুলো হলো ঘিলু। মশলা কষানোর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবার নাড়াচাড়া করি। বন্ধুরা, কেমন লাগছে দেখতে বলো। দেখো কষানো ঠিক হচ্ছে, দেখো এই যে এক কড়াই হয়ে গেছে। কষানো তো হয়ে গেছে, এবার সামান্য একটু জল দিই। এই যে মিক্সিতে যে জলটা ছিল, এই জলটাই দিয়ে দেবো। এবার ফুটে উঠলে সবাই গরম মশলা দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণ আমি মিক্সিটা ধুয়ে নিই। দেখো বন্ধুরা, কাঁকড়া কষা আমার কমপ্লিট। দেখো, এবার একটু গরম মশলা দিয়ে দিই। এই 5টা কাঁচা লঙ্কা রেখেছিলাম, দিয়ে দিলাম। রান্না আমার কমপ্লিট হয়ে গেল, তোমাদের দেখাই। ঝোল না, কষা কষা কাঁকড়া আলু কষা। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এক কড়াই হয়েছি। দেখো, এবার বুনুকে খেতে দেবো। ভাত একটু ভাত করে নিই, ঢাকা দিয়ে দিই। হয়েছে আলু দিয়ে, এ দেখো শাপলা ভাজা, আলু দিয়ে লোটে মাছ ঝুরঝুরে। এই হয়েছে আজকে রান্না।
বুনু, এই বুনু, চলে এসো। বুনুর জন্য ভাত বেড়ে নিয়েছি, গ্যাসটা অফ করে দিলাম। আসো, খেয়ে দেখো বন্ধুদের, গরম গরম। একটা আলু দিই, পুজোবেলা। দেখো বন্ধুরা, আমার বুনুকে খেতে দিয়েছি। এই যে, এই দেখো, এই দেখো খাচ্ছি। খেয়ে দেখো বন্ধুদের, বলো কেমন হয়েছে। ভালো। হাত বন্ধ করো। কত ফ্যানটা দেখো। বড় হুম। বাবা, গরম। খাও, তুমি ভালোবাসো, খাও। এটা দেখো, এটা তো দেখেইছে। তো বড় বড় কি বলে হাত জানো? দিয়ে দেখো। এটা ভেতরের শ্বাস, ওটা মানে ভেতরের শ্বাসটা। হুম। এটা ভেঙে ওটা। ওটা ভাঙা, এই যে নোড়া দিয়ে ইয়ে করে দিয়েছি, পরে ভেঙে খেতে পারবে। তুমি ভাত খেয়ে দেখাও টেস্ট কেমন হয়েছে বন্ধুদের বলো। হাতে না করে আঙুল করতে খাও, খেয়ে বলো। বন্ধুরা, আমার ক্যামেরাম্যান জানো তো, আমার নাম আছে একটা। অন্বেষা। আমার এই বুনুর নাম অন্বেষা। ভালো হয়েছে, টেস্ট সুন্দর হয়েছে। একটু কাঁকটা খাও, এটা টাকাটা খাও, খেয়ে ভাঙতে দেখো। হবে। এটা খাও, খেয়ে দেখো। একটু কাঁকটা খাও, দেখো। খাও। ভালো। মিষ্টি মিষ্টি শ্বাসটা। শ্বাসটা মিষ্টি মিষ্টি হয়। খাও। তা কেমন হয়েছে বন্ধুদের বলে দাও, খুব সুন্দর হয়েছে। টাটা দিয়ে দাও। টাটা। তা বন্ধুরা, ভিডিওটাই এই পর্যন্তই ছিল। ভালো লাগলে, এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই একটু দেখো, অনুরোধ রইল। আমার ভিডিওটাই এই অবধি ছিল। সবাইকে টাটা, শুভ দুপুর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে অন্য কোনো একটা ভালো ভিডিওতে। ঠিক আছে, টাটা।